আজকে জুলিয়াস সিজাররা মনোনয়নপত্র নেওয়ার মতো ক্ষমতা দেখায়। আমরা দেখেছি এই জুলিয়াস সিজাররা 19 সালে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে, সেই সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিতে আমরা দেখেছি। আমরা বারবার এদের বিরুদ্ধে এই অভিযোগগুলো তুলেছি প্রশাসনকে। প্রশাসন এই দায়িত্বগুলো পালন না করে বরঞ্চ এখানকার যারা গণতান্ত্রিক শক্তি, বাম গণতান্ত্রিক শক্তি, যারা দীর্ঘদিন ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আন্দোলন করছে, সেই আন্দোলনকে দমন করার জন্য নানা ধরনের পথ পরিক্রম বেছে নিয়েছে। সন্ত্রাসী সংগঠনের কেউ যেন এই ডাকসুতে নির্বাচন করতে না পারে, প্রশাসনের প্রতি আমরা সেই আবারও আহ্বান জানাই। আমরা ইলেকশন আজকে যখন ডাকসু হয়নি, বা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা ছাত্র সংসদের নির্বাচন চেয়েছি, ছাত্র সংসদ আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। যখন এখানে আপনারা আমাদের লিখিত বক্তব্যে দেখেছেন যে ক্যাম্পাসে 2টো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার একটারও বিচার হয়নি। এর বাহিরে এখানে নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তার বিচার হয়নি। এবং 24 জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি যুক্ত ছিল সন্ত্রাসী কার্যক্রমের সাথে, তাদেরকে অনেককে আমরা প্রার্থী হতে দেখছি এবং তাদেরকে দেখছি কি ভোটার তালিকায় অনেকের নামও দেখছি। তার মানে আমরা কি এটা এই ঘটনা থেকে বুঝবো যে এইরকম 24 যারা নিপীড়ন চালিয়েছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদেরকে এখানে একটা পুনর্বাসনের প্রক্রিয়া আবার চালু করছে কিনা প্রশাসন, আমরা এই প্রশ্নটা রেখে যাচ্ছি এখানে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ক্যাম্পাসে যদি নিরাপদ এবং একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার পরিবেশ তৈরি করতে হয়, তাহলে তার একটা ন্যায্যতা তৈরি করতে হয়। আমরা ইতিমধ্যেই আতঙ্কিত যে হলগুলোতে নানান ধরনের ছায়া প্রশাসন, আপনারা কিছুদিন আগে স্ক্রিনশট দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা হল প্রবেশে চাপ দিচ্ছে, চাপ দিয়ে তারা ওখানে এক রকমের আধিপত্য তৈরি করেছে। এবং এই যে ক্যাম্পাসের হলগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধি এরকম করে অনেকগুলো বডি ফর্ম করা হয়েছে। আসলে এগুলোর তো কোনো ভিত্তি নেই। যে আপনার এখানে বিজয় 71 হলে 5 জনকে 5 শিক্ষার্থী, জিয়া হলে বা বিজয় 71 হলে বিভিন্ন হলে যে এইভাবে প্রতিনিধি নির্বাচন করা হলো, এটার তো কোনো আইনি কোনো ভিত্তি নেই। সর্বশেষ যখন প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা এই কথাগুলো বলে এসেছি যে একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে এবং এই যে হত্যাকাণ্ডের বিচার সেটা করতে হবে। এই নির্বাচনের আমাদের প্যানেল আমরা অতি শীঘ্রই আমরা ঘোষণা করব আমাদের তরফ থেকে। আন্দোলন লড়াই সংগ্রামের যে অংশ, সেই অংশ হিসাবে এটাকে বিবেচনা করি। আমরা বিগত সময় লড়াইয়ে ছিলাম, এখনও লড়াইয়ে আছি এবং ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের যে একটা জায়গা, সেই জায়গা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বানচাল করে, গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে, যদি আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একপাক্ষিকভাবে একটা বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ কোনো সংগঠন সমূহের প্রতি তার বায়াসনেস প্রকাশ করছে, তখন কিন্তু আমরা এমনও হতে পারে ডাকসু নির্বাচন বর্জনও করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত যে আমরা লড়াইয়ের অংশ হিসাবে এই ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসব।